এক ইন্টারভিউতে লিওনেল মেসিকে জিজ্ঞেস করা হয়েছিল, লিও, তুমি তো একজন গ্রেট ফুটবলার, তোমার পরে বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে কাদের তুমি সেরা মনে করো? মেসি খুব বিনয়ের সঙ্গে উত্তর দিয়েছিল, অনেকেই আছে, সবার নাম হয়তো এই মুহূর্তে মনে করে বলতে পারবো না, তবে নেইমার, কিলিয়ান এমবাপ্পে, এডেন হ্যাজার্ড, এদের মতো আরো কয়েকজন অসাধারণ ফুটবলার আছে। তখন ইন্টারভিউ একটু ঠাট্টা সুরে মেসির মুখ থেকে বিশেষ একটা নাম বের করার জন্য বললেন, আরেকজন তো আছে যার জার্সি নাম্বার 7। মেসি হেসে সঙ্গে সঙ্গেই উত্তর দিল, ও ক্রিস্টিয়ানো, সে আমার পরে হবে কেন, সে তো আমার সঙ্গেই। মানে মেসির কথার অর্থ ছিল, আমি যদি গ্রেট হই তাহলে ক্রিস্টিয়ানোও গ্রেট। চিন্তা করুন কতটা সরল, কতটা সম্মানজনক আর বিনয়ী উত্তর। অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর একটা ঘটনার কথা ভাবুন। উজবেকিস্তানের বিপক্ষে 2 গোল করার পর সাংবাদিকরা যখন তাকে জিজ্ঞেস করলো মেসি তো হ্যাট্রিক করেছে, তখন রোনালদো কিছুটা বিরক্ত হয়ে সেখান থেকে চলে যেতে যেতে বলেছিল, কে কি করলো সেটা আমার দেখা বিষয় না, এমবাপ্পেও তো গোল করেছে। এত বড় মাপের ফুটবলার হয়েও এমন উত্তর অনেক সময় তার ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন উঠায়। এখানে তার উত্তরটা কেমন হতে পারত? ভালো লেগেছে, আমি আর লিও প্রায় 15 থেকে 20 বছর ধরে একই মঞ্চ শেয়ার করছি, এটা ফুটবলের জন্য দারুণ ব্যাপার। মেসি হলে হয়তো এমন কিছুই বলতো, কারণ মেসি কখনো ক্রিস্টিয়ানোকে ছোট করে কথা বলেনি, বরং সবসময় সম্মান দিয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, রোনালদো নিজেই একসময় বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের বিগেস্ট অ্যান্ড মোস্ট অ্যাম্বিশিয়াস ড্রিম বলেছিলেন। তার নিজের কাছেই বিশ্বকাপ ছিল ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন, সবচেয়ে বড় মঞ্চ, সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। কিন্তু লিওনেল মেসি বিশ্বকাপ জিতে যখন নিজের ক্যারিয়ারের শেষ অপূর্ণতাটুকুও পূরণ করে ফেলল, তখনই রোনালদোর মুখে শোনা গেল অন্য সুর। সে বলতে শুরু করলো, বিশ্বকাপের 7-8 ম্যাচ নাকি এত গুরুত্বপূর্ণ কিছু না। এখানেই প্রশ্ন উঠে যে ট্রফিকে একসময় আপনি নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় স্বপ্ন বলেছিলেন, অন্য কেউ সেটা জেতার পর সেটাকেই ছোট করে দেখানো কতটা সুন্দর মানসিকতার পরিচয়। কারণ বিশ্বকাপ কোনো সাধারণ টুর্নামেন্ট নয়। এই মঞ্চের জন্য একজন ফুটবলার 4 বছর অপেক্ষা করে। কেউ সারা ক্যারিয়ার অপেক্ষা করেও এই মঞ্চে খেলার সুযোগ পায় না। কেউ দেশের হয়ে বিশ্বকাপে যাওয়ার স্বপ্ন দেখেই অবসর নেয়, আর কেউ কেউ বিশ্বকাপে 1 মিনিট খেলার সুযোগ পেলেও সেটাকে জীবনের সবচেয়ে বড় গর্ব মনে করে। সেখানে বিশ্বকাপের গুরুত্বকে ছোট করে কথা বলা শুধু একটা টুর্নামেন্টকে ছোট করা না, এটা হাজারো ফুটবলারের স্বপ্ন, পরিশ্রম আর আবেগকেও ছোট করে দেখানোর মতো। মজার বিষয় হলো, যারা সত্যিকারের ফুটবল বোঝে এবং রোনালদো ফ্যান, তাদের অনেকেই মেসির গ্রেটনেসকে সম্মান করে, কারণ মেসি কখনো তাদের প্রিয় খেলোয়াড়কে অসম্মান করেনি। কিন্তু অনেক মেসি ফ্যানের রোনালদোকে অপছন্দ করার পেছনে খেলা নয়, বরং রোনালদোর কিছু বেফাঁস মন্তব্য, অহংকার মিশ্রিত আচরণ আর প্রতিদ্বন্দ্বিতাকে ব্যক্তিগত করে ফেলার প্রবণতাও বড় কারণ।